আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি লিখন রূপ আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আপনাদের যে দুটো রেসিপি দেখাবো, আমার প্রথম রেসিপি হচ্ছে বারবিকিউ ফিশ এবং পরেরটি হচ্ছে লবস্টার ফ্রাই। তো চলুন আমরা আজকে বারবিকিউ ফিশটা প্রথমে করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমাদের আজকে যা যা লাগবে, যেহেতু এটা বারবিকিউ ফিশ, তাই আমরা প্রথমে বারবিকিউ সস দেব, তারপরে সয়া সস দিব, ওয়েস্টার সস দিব। আমি এখানে ডার্ক সয়া সস আর লাইট সয়া সস আমি দুটো ইউজ করব। তারপর একটু টমেটো কেচাপ দেব, আর আদা রসুন জিরা আছে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো সবই আমি একে একে দিয়ে যাব। তো চলেন আমরা শুরু করে দিই। তো প্রথমে আমি এর জন্য বারবিকিউ ফিশের জন্য একটি মশলা তৈরি করব। তো আমি একে একে এক চামচ করে সব দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা, 1 চামচ রসুন, হ্যাঁ, আর জিরাটা অল্প একটু দেব। আচ্ছা গেল। তারপরে আসবে আমি এখানে ধনে গুঁড়োটা 1/2 চামচ দিচ্ছি। এগুলো অল্প করে দিলে হবে, আমরা সসগুলো বেশি ইউজ করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, এটা আমি একটু 1 চামচ দিচ্ছি। মরিচটা একটু ঝালটা যে যেমন খায় সেরকম নিয়ে নেবে। আচ্ছা, তারপরে এবার আমি একে একে সব সসগুলো দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি টেবিল চামচ করে দেব। 1 টেবিল চামচ এটা হচ্ছে ওয়েস্টার সস। আমাদের সবাই ওয়েস্টার সসটা দিলে একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা অনেক টেস্ট বাড়াবে। আচ্ছা, তারপরে আমি দিচ্ছি এখানে বারবিকিউ সস। যেহেতু এটা বারবিকিউ, তো আমরা বারবিকিউ সসটা একটু বেশি করে দেব। তারপরে আমি দিচ্ছি ডার্ক সয়া সস, 1 টেবিল চামচ করে সব দেব। আচ্ছা, তারপরে দিচ্ছি লাইট সয়া সস। তারপরে টমেটো কেচাপ, এটা একটু দেব, 1 টেবিল চামচ। আচ্ছা, তারপরে আমি একটু, এটা যেহেতু বারবিকিউ হবে, হ্যাঁ, আমি ব্রাশটা ইউজ করি। আচ্ছা, আমি এখানে একটু লাগিয়ে ফেলি ঝটাপট করে দিয়ে। আপনারা কিন্তু এটা হোল নাইট রাখতে পারেন, অথবা আপনার ঘন্টা 2-3 এটা একটু দিলে মশলাগুলো এটার ভিতরে যাবে। আচ্ছা, আমরা কিছু মশলা রেখে দিব, কারণ আমরা মাঝখানে যে আমরা এটা দেখবো এটা কেমন অবস্থা হয়, তারপরে বাকি মশলাগুলো আমরা আবার পরে দেব। এভাবে করে এগুলো একটু গ্যাপে ভিতরে একটু ঢুকিয়ে দিব আমরা। ঠিক আছে, তো মোটামুটি মাখানো শেষ।
এবার আমরা এটাকে ওভেন ট্রেতে আমরা দিয়ে দেব, দিয়ে আমরা এটা একটু দেখব কতক্ষণ লাগে। তার উপরে বেস করে আমরা আর একটু দিয়ে দিই উপরে উপরে, পরে আমরা আবার দিব 40 মিনিটস পরে আমরা এটাকে আপস এন্ড ডাউন করে দেব। এটা হতে থাকুক। শুধু দর্শক শ্রোতা, চলুন এবার আমরা বারবিকিউ ফিশটা ওভেনে দিয়ে আসি। ওভেন আমি আগে প্রিহিট করে নিয়েছি, তো আমরা এটা 50 মিনিটসের জন্য 180 ডিগ্রিতে আমরা দিয়ে দেব। দর্শক মন্ডলী, চলুন আমরা এবার তাহলে দেখি আমাদের মাছের কি অবস্থা। চলুন আমরা দেখি এবার কি অবস্থা। বাহ, এই তো অলমোস্ট আমাদের এক পাশ হয়ে গেছে। চলুন এবার আমরা এটাকে উল্টিয়ে দেব আরেক পাশের জন্য। শুধু দর্শক মন্ডলী, আমরা মাঝখানে আমাদের বারবিকিউ ফিশটা আবার 20 মিনিটের জন্য আমরা উল্টে আমরা এটাকে তৈরি করেছি। এখন সব মিলিয়ে আমাদের মাছটা হয়ে গেছে। আমি এটা খাওয়ার জন্য একটু পরে সার্ভ করে দেব। শুধু দর্শক শ্রোতা, এবার আমরা আমাদের দ্বিতীয় রান্নায় চলে যাব, লবস্টার ফ্রাই। তো দ্বিতীয় রান্না করার আগে আমি বলে দিচ্ছি আমরা কি কি এটাতে দেব। তো আমরা এখানে 4টা লবস্টার নিয়েছি। আমরা এখানে বরাবর আদা, রসুন, তারপরে জিরা, সব মশলা আমরা 1 চামচ করে দিয়ে দেব। প্রথমে আমি হলুদ গুঁড়োটা দিচ্ছি। হলুদ গুঁড়ো, যেহেতু এটা বড় মাছ, এখানে 1 চামচের মতো লেগে যাবে। তারপরে আমি মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেভাবে এটা দেওয়া হবে। তারপর আমি ধনিয়া গুঁড়োটা দিচ্ছি, এটাও 1 চামচের মতো। তারপরে আমি এখানে একটুখানি জিরার গুঁড়োটা দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট দেব। সবগুলো 1 চামচ করে দিয়ে এটা মাখিয়ে আমি তেলে দেব। 1 চামচ রসুন, 1 চামচ আদা, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো পেস্ট। আচ্ছা, এরপরে আমি এখানে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনার 1 চামচের একটু কম, আধা চামচের একটু বেশি, ওরকম আন্দাজে লবণটা দিতে হবে। দিয়ে আমি দর্শক মন্ডলী, আমি হাতটা ধুয়ে এসেছি। এবার আমি এগুলোকে ভালো মতো মাখাবো। এটাকে আমরা আগে ফ্রাই করে তারপরে একটা গ্রেভির মধ্যে আমরা এই লবস্টারটাকে দিয়ে দিব, ছেড়ে দিব। একটু ভালো মতো মাখিয়ে নিই। লবস্টারটা আমাদের মাখানো শেষ। চলুন আমরা এবার এটাকে মুচমুচে করে একটু ভেজে উঠিয়ে নেব, পরে একটা গ্রেভিতে দেব। যেহেতু এগুলো বড় মাছ, এটাতে মোটামুটি একটু তেল লাগবে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দর্শক মন্ডলী, তেল গরম হয়ে গেছে। আমরা এগুলো এবার লবস্টারগুলো একে একে ছাড়বো। এখানে আরেকটা দিয়ে দেওয়া যাবে, তো দিয়ে দিচ্ছি। এবার এক পাশ হলে আমরা আরেক পাশ উল্টিয়ে দেব। দর্শক মন্ডলী, আমরা এবার আর এ পাশ থেকে ও পাশে আমরা এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটা আরেকটু ভাজা হবে। এবার আমরা আবার এ পাশ আমরা উল্টিয়ে দিব। শুধু দর্শক শ্রোতা, আমরা এবার লবস্টারটি উঠিয়ে রাখবো, কারণ আমাদের অলমোস্ট এটা মুচমুচে হয়ে গেছে। এরপরে আমরা একটা গ্রেভি তৈরি করব, তারপরে লবস্টারটা দিয়ে নামিয়ে ফেলবো। তো চলুন আমরা এখন এটা উঠাবো। এটা সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, দুপাশ মোটামুটি হয়ে গেছে। বাকিটা আমরা একটা গ্রেভির ভিতরে আমরা হওয়াবো। এখন আমি এটাকে এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি একটা গ্রেভি তৈরি করব। আচ্ছা, আমার মাছে আমরা মাখিয়েছিলাম, তখন যে মশলাটা ছিল
আমি এখন ওটা একটু দিব। তারপরে আমি এখানে 1 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, একটু গ্রেভিটা যেন একটু ঘন হয় সেটার জন্য। কিছু পেঁয়াজ ছাড়বো, আর যেহেতু এটা একটু মোটামুটি মানে বড় সাইজের, তো পেঁয়াজ কাঁচামরিচ দিব। এটা সব দিয়ে আমরা একটা ভুনা ভুনা করবো। আচ্ছা, তারপরে 2টো টমেটো দিয়ে দিব। একদম নামানোর আগে ধনেপাতা দিব। এর বেশি মশলা দরকার নাই, কারণ মাছের ভিতরে মশলা আছে। আমি একটু জালটা বাড়িয়ে দিচ্ছি। আর দর্শক শ্রোতা, আমি আগেই বলেছি ঝালটা সম্পূর্ণ নিজের উপর, যে যেরকম ঝাল খাবে সেভাবে সে ঝালটা দেবে। সাধারণত দেখা যায় একটু ভাজি মাছটা আছে, অত ঝাল লাগে না, মোটামুটি দিলেই এটা খেতে ভালো লাগে। মশলাটা এখন কষাচ্ছি। মশলাটা একটু কষা কষা হয়ে আসলে তারপর আমরা মাছটাকে ছাড়বো। এই পর্যায়ে আমি অল্প একটুখানি পানি দেব। ব্যাস, এই অল্প একটু পানি, এটা এখনই শুকিয়ে যাবে। এটা একটু শুকিয়ে আসলে আমরা মাছটাকে ছাড়বো। হ্যাঁ, দেখুন দর্শক শ্রোতা, আমাদের এই গ্রেভিটা কিন্তু একদম তেলটা উপরে চলে আসছে। আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে একে একে ছাড়বো। আবার এই মাছগুলোকে এবার এই গ্রেভির ভিতরে রেখে কিছুক্ষণ রাখলেই এটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এটা একটু ঢেকে দেব। একটু হোক, এই 5 মিনিট পরে আমরা এটা নামিয়ে ফেলবো। শুধু দর্শক শ্রোতা, আমি মাঝখানে মাছগুলোকে একবার উল্টে দিয়েছিলাম। চলুন আমরা কি অবস্থা একবার দেখি। বাহ, মাছগুলো সুন্দর হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা একটু মাছগুলোর মধ্যে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি চুলোটা নিভিয়ে দিব, কারণ যত একটু দেওয়া যায় ধনেপাতা, পেঁয়াজের কলি, তত এই ধরনের লবস্টারগুলো খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি চুলোটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা পরিবেশন পাত্রে নিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার লবস্টার ফ্রাই। আশা করি আপনারা সবাই বাড়িতে এটা তৈরি করে খাবেন।